সেই পুরনো উক্তি, when life gives you lemons make lemonade, যা নতুন করে পুরোপুরি খাপ খেয়ে যাচ্ছে শরীফুল ইসলামের সঙ্গে। 1 বছরেরও বেশি সময় পর সুযোগ পেয়েছেন ওয়ানডে দলে, তাও আবার মাত্র 2 সেকেন্ডের একটা ডিসিশনে। আর সেই সুযোগটাই লুফে নিয়ে কাজে লাগিয়ে শরীফুল দিয়েছেন মনে রাখার মতো একটা কামব্যাক। নভেম্বর 2024 আফগানিস্তানের বিপক্ষে পরপর 2 ম্যাচে শরীফুলের খরচ করা রান যথাক্রমে 45 এবং 61। 2 ম্যাচে উইকেট নিয়েছেন মাত্র একটা। এমন পারফরমেন্সের পর স্বাভাবিকভাবেই পরের সিরিজে স্কোয়াডে জায়গা পাওয়া নিয়ে অশনি সংকেতই দেখেছিলেন এই পেসার, তবে তা হয়নি। সে বছর ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলে জায়গা পান শরীফুল, একাদশ পান দ্বিতীয় ম্যাচে। আর সেদিনও উইন্ডিজ ব্যাটারদের কাছে 54 রান হজম করেছেন এই পেসার, পাননি একটা উইকেটেরও দেখা। ফলে পরের ম্যাচে তাকে আর একাদশে রাখা হয়নি এবং সেটাই শেষ। বাংলাদেশের ওয়ানডে সার্কিট থেকে মোটামুটি বাদই পড়ে যান শরীফুল ইসলাম। মাঝের এই সময়টাতে নিয়মিত টি-20 খেলে গেলেও আর কখনোই জায়গা হয়নি ওয়ানডেতে। স্কোয়াডে জায়গা হলেও একাদশ পাননি কখনোই। সুযোগটা পেয়েছেন 2026-এর এপ্রিলে এসে, সেটাও ভাগ্যগুণেই বলতে হয়। কিউইদের বিপক্ষে প্রথম ওয়ানডে শুরুর ঠিক আগে ওয়ার্ম আপ করতে গিয়ে মুস্তাফিজুর রহমান চোট পান। ফলে টসের মাত্র 2 সেকেন্ড আগে শরীফুল জানতে পারেন তিনি প্রথম ওয়ানডেতে খেলতে যাচ্ছেন। অ্যাক্সিডেন্টাল কামব্যাকই বলা যায় এটাকে। তবে মাঠে নেমে শরীফুল বুঝিয়েছেন তার দলে ফেরার পথটা অপ্রত্যাশিত হলেও তিনি নিজের কামব্যাক রাঙাবেন আপন রঙেই। নিজের করা প্রথম 5 ওভারে 27টা ডট বল দিয়ে শুরু করেছেন ওয়ানডে কামব্যাকের বোলিং স্পেল। শেষ করেছেন 10 ওভারে 42টা ডটে, অর্থাৎ 7 ওভারই ডট দিয়েছেন। রান খরচ করেছেন মাত্র 27, অর্থাৎ ইকোনমি মাত্র 2.7, যা কিনা শুধু বাংলাদেশেরই নয় গোটা ম্যাচেরই সেরা ইকোনমির বোলিং ফিগার ছিল। সাথে ছিল ওপেনিং নিক ক্যালি আর অলরাউন্ডার মোহাম্মদ আব্বাসের মতো 2টা গুরুত্বপূর্ণ উইকেট। কামব্যাক তো দুর্দান্ত হলো, তবে নিয়মিত বোলার মুস্তাফিজ ফিরলে দ্বিতীয় ম্যাচের একাদশে জায়গা কি পাবেন শরীফুল, এমন প্রশ্নই ছিল গত 2 দিন, যার উত্তর পারফরমেন্স শরীফুলকে দ্বিতীয় ম্যাচেও একাদশে জায়গা করে দিয়েছে। দল তার উপর ভরসা করেই বিশ্রামে রেখেছে মুস্তাফিজকে। তবে কথায় আছে, চূড়ায় পৌঁছানো যতটা কঠিন, চূড়ায় টিকে থাকা তার চেয়েও বেশি কঠিন। তাই কিউই সিরিজের দ্বিতীয় ওয়ানডেটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় শরীফুলের জন্য, যেখানে এই পেসার আবারও দুর্দান্ত পারফরমেন্স উপহার দিয়েছেন। সেকেন্ড ওডিআইতে 10 ওভারের 60 বলে শরীফুল কিউই ব্যাটারদের খেলিয়েছেন 43টা ডট, অর্থাৎ আজ সংখ্যাটা 7 ওভারেরও বেশি। আজও শরীফুলের প্রথম শিকারের নাম ওপেনার নিক ক্যালি, ম্যাচে যে কিনা দাঁড়িয়েছিল বাংলাদেশের প্রধান এবং একমাত্র থ্রেট হয়ে। 32 রান খরচায় আজও শরীফুলের শিকারকৃত উইকেটের সংখ্যা 2টা। আজও শুধুমাত্র নিজের দল নয়, বরং গোটা ম্যাচেরই সবচেয়ে ইকোনমিক্যাল বোলারের নাম শরীফুল ইসলাম। রবিবার ম্যাচ প্রিভিউতে শরীফুল বলেছিলেন নিজের সঙ্গে প্রতিযোগিতা করেন তিনি, সুযোগ পেলে ভালো করার চেষ্টা করেন এবং এই পেসারের কথা আর কাজের শতভাগ মিল তিনি দেখিয়েছেন মাঠের খেলায়। ঢাকায় দ্বিতীয় ম্যাচ জিতেছে বাংলাদেশ, অর্থাৎ সিরিজে টিকে আছে টাইগাররা। সিরিজ বাগানোর লড়াইটা হবে চট্টগ্রামে। আর তার আগে সেই পুরনো প্রশ্নটা আবারও, দুর্দান্ত কামব্যাক দেওয়া শরীফুল কি তৃতীয় ম্যাচের একাদশে জায়গা পাবেন, নাকি শরীফুলকে জায়গা করে দিতে বসানো হবে অন্য কাউকে? পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেঞ্জি।